ক্ষেতের ভিতরে বসেছিলাম, মাগরিবের ঘন ঘন অবস্থাতে কয়েকটা ময়ূর আসার পরে, ময়ূর পাখি আসার পরে কুরকুর কুরকুর করে তারা পেখমগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে তারা নাচতে আরম্ভ করলো। নিজের ভাষায় তারা গান গাইতে আরম্ভ করলো আর নাচলো। আমি আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহকে বললাম, রব্বুল আলামিন, তোমার এই ময়ূরগুলি যদি এত সুন্দর হয় তাহলে তুমি কত সুন্দর হবে আমার জানার বাইরে। আল্লাহর শুকরিয়া করলাম আর গুণগান করলাম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে তারা উঠেছিল আকাশে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই তারা সেই নদী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানব মানুষের বেদনায় কেঁদেছিল জীবন মদিনায়, সেই মানব সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমার ছোট ছেলেটা মাঝে মধ্যে বলে, বাচ্চা ছেলে ৬-৭ বছর বয়স, নিজে নিজে একটা কবিতা বানিয়েছে। কি কবিতা? সে বলে বলে আমার আব্বু সুন্দর, আমার আম্মু সুন্দর। আবার নিজের ভাইয়ের দিকে দেখায় বলে আমার ভাইয়াও সুন্দর। আবার নিজের দিকে দেখায় বলে আদিলও সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এরকম হাত নাড়াই, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মহান আল্লাহকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রব্বুল আলামিন, দেখবই তোমাকে, আজকে তোমাকে দেখা দিতে হবে, তুমি কেমন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, রব্বুল আলামিন, জান্নাতীরা তোমাকে দেখতে পাবে, জান্নাতীরা আরজ করবে, জান্নাতীরা তাদের মনের ভিতরের আকাঙ্ক্ষা প্রকাশ করবে আর বলবে, রব্বুল আলামিন, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। জান্নাতীদের সঙ্গে আল্লাহ তুমি দেখা করবে, আমার সঙ্গে কি একবার, একটিবার, এক কিঞ্চিত পরিমাণে আমার সঙ্গে দেখা করবে না? মহান আল্লাহ মুসাকে বলবেন, মুসারা, জান্নাতীরা আমাকে দেখতে পাবে, তাদের চোখের পাওয়ার বেড়ে যাবে, তাদের চোখের জ্যোতিটা বেড়ে যাবে। তারা এমনি আমাকে দেখতে পাবে না, তাদের চোখের পাওয়ার আমি বাড়িয়ে দেব। আমার যে নূর, আমার যে রোশনি, আমার যে লাইট, এই লাইট তোমার চোখে সহ্য হবে না, হবে না, হবে না। জান্নাতীরা, জান্নাতের ভিতরে আপনি, আমি, এই বয়স্ক, তরুণ, যুবক, স্টেজের মানুষ, সভাপতি, সহসভাপতি, আলেম, ওলামা, মাদ্রাসার তালিব ইলম, সবাই যখন আমরা জান্নাতে যাব, জান্নাতের ভিতরে আল্লাহকে বলতে থাকবো, রব্বুল আলামিন, সব কিছু তো পেলাম, ফল পেলাম, ফ্রুট পেলাম, ভালো মুরগির ভুনা ভুনা মাংস, মুরগার মাংস পেলাম, পাখি উড়ে যাচ্ছে তার মাংস চলে আসলো, ফলের রস, ফলের রস, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, সব কিছু পেয়ে গেলাম। কিন্তু আল্লাহ, তুমি তো কোরআন মাজিদের ভিতরে বলেছো, আমরা লোকেদের মুখে শুনতাম, আলেম ওলামাদের মুখে শুনতাম, কি মহান আল্লাহ বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাসিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যা কিছু চাইবে সব কিছু তোমরা পেয়ে
যাবে, যেটা চাইবে যা কিছু তোমরা পাবে সব কিছু তোমরা পেয়ে যাবে, কিন্তু পাওয়ার পরেও ওয়ালা দাইনা মাজিদ, ওর থেকে তোমাদেরকে একটু বেশি দেব। আল্লাহ বেশিটা দেন, বেশিটা দিয়ে দেন। এবার মহান আল্লাহ তাআলা জান্নাতীদের মনের অবস্থা বুঝতে পারবেন আর বলবেন রব্বুল আলামিনকে। তিনি রব্বুল আলামিন সারা কুল কায়নাতের মালিক, ইহ জগতের মালিক, পর জগতের মালিক, জিনার উপরে কোনো কাউরির ক্ষমতা থাকবে না। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ইয়া